একটা নির্বাচন হয়েছে, ফলাফল আমরা মেনে নিয়েছি, খুশি হয়ে হোক অখুশি হয়ে হোক। আমরা ওই কালচারে যেতে চাইনি যে আমরা এই ফলাফল মানি না, কারচুপি হয়েছে, এই ফলাফল বাতিল করতে হবে না, আমরা এই দাবি তুলিনি। আমরা বলেছি কষ্ট আছে বুকে, কিন্তু মেনে নিলাম। আমরা গঠনমূলক বিরোধী দল হিসাবে দায়িত্ব পালন করতে চাই, কিন্তু আমরা অনুগত বিরোধী দল হব না। অনুগত বিরোধী দলের রূপ বাংলাদেশ বহুবার দেখেছে। তারা জনগণের রাইটের পক্ষে কথা বলে নাই, তারা এস্টাবলিশমেন্টকে অন্ধভাবে সহযোগিতা করেছে। আমাদের পলিসি ক্লিয়ার, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সব কিছু দিয়ে সমর্থন করব, মন্দ কিছু হলে আমরা প্রতিবাদ করব, প্রয়োজনে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। কোরআনের এবং কোরআনের ধারকার বাহকদের সংস্পর্শে এসে সমস্ত পৃথিবী পরিবর্তন হয়েছিল, সমস্ত মানবজাতি পরিবর্তন হয়েছিল। আমরা সেই ধরনের একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশে আর কোনো হত্যা হবে না, ষড়যন্ত্র হবে না, খুন হবে না, রাহাজানি হবে না, বৈষম্য হবে না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, সম্মানিত সৌদি মণ্ডলী, আমাদের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির, বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, সিলেটবাসীর প্রিয় নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান এমপি আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এসে পৌঁছেছেন। আমরা তাকে স্বাগতম জানাচ্ছি। আমরা আশা করছি যে আমরা সুন্দর এবং শান্তিপূর্ণভাবে ইফতারের পূর্বে তার মূল্যবান বক্তব্য শুনব ইনশাআল্লাহ। আমরা সম্মানিত সুধী মণ্ডলীকে, সাংবাদিক বন্ধু সহ স্বেচ্ছাসেবক ভাই এবং বন্ধুদেরকে অনুরোধ জানাবো যে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা একটু পরিবেশ করে দেই, যাতে আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথির বক্তব্য শুনতে পারি এবং আল্লাহর কাছে দোয়া করে আমরা ইফতারের এই সুন্দর আয়োজনটিকে সুসম্পন্ন করতে পারি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসুন মাহে রমাদানের এই সুন্দর দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে কোরআনের পথে, তার রসুলের আদর্শের পথে আমাদেরকে পরিচালিত করেন, আমরা যাতে সমাজ থেকে সব ধরনের বৈষম্য, সব ধরনের ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস দূর করে একটি সুন্দর মানবিক বাংলাদেশ আমরা যাতে গড়তে পারি। বাংলাদেশ জামাত ইসলামী শহীদের এই কাফেলা, মজলুম এই কাফেলা আপনাদেরকে ইসলামের শীর্ষ মহান আদর্শ, কোরআনের সেই আদর্শ, ইসলামের সেই আদর্শকে ধারণ করে যাতে আমরা এগিয়ে যেতে পারি, আমরা আপনাদেরকে সেই আহ্বানটুকু জানাচ্ছি। এই বাংলাদেশ আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। এই বাংলাদেশে আর কোনো সন্ত্রাস, রাহাজানি, হত্যার কোনো ধরনের নৈরাজ্য হবে না, বৈষম্য থাকবে না ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশ হবে সবার বাংলাদেশ। এই বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ। এই বাংলাদেশে কোরআনের শিক্ষায়, রসুলের শিক্ষা উজ্জ্বল হবে, প্রজ্জ্বল হবে, আলোকিত হবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাই সম্মানিত সুধী মণ্ডলী, আমরা এতক্ষণ যার অধীর আগ্রহে অপেক্ষমান ছিলাম, আজকের এই মহতী ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, মহান জাতীয় সংসদের বিরোধী দলের সম্মানিত নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর মুহতারাম আমিরে জামাত জননেতা ডাক্তার শফিকুর রহমান ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমাদের এই আজকের এই মহতী উদ্যোগের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি আজকের এই মহতী সভা, মহতী মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত প্রধান বিরোধী দলীয় নেতা মোহতারাম আমিরে জামাত জননেতা ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইফতার মাহফিলের সম্মানিত প্রিয় সভাপতি, মঞ্চে বসা আমার প্রিয় সংগঠন এবং বন্ধু সংগঠন সমূহের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ, জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, উপস্থিত প্রাণপ্রিয় সিলেটবাসী, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা পবিত্র রমজানে ইফতারের এই উসিলায় আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনার শুরুতেই গত রমজান থেকে শুরু করে এই রমজানের ভিতরে আমরা আমাদের যে সমস্ত প্রিয়জন আপনজনকে হারিয়েছি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। এর আগেও যারা আমাদের থেকে হারিয়ে গেছেন, আল্লাহ তাদের সকলকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন।
রমজানে সবচেয়ে বড় বরকত হলো যে এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কোরআন হচ্ছে মানবতার বিধান, কোরআন হচ্ছে মানবিক সমাজ কাঠামোর চাবিকাঠি। বাংলাদেশে 91% মুসলমান, আমরা ঠিক আছে, কিন্তু অন্য ধর্মের মানুষও আছে। এই বিধানটা শুধু মুসলমানের জন্য নয়, এমনকি এই বিধানটা শুধু মানুষের জন্য নয়, আল্লাহর এই বিধানটা সমস্ত সৃষ্টির জন্য। সমস্ত সৃষ্টির জন্য আল্লাহর যে বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, যিনি সমস্ত মাখলুকাতের স্রষ্টা, তার চাইতে তার সৃষ্টির প্রয়োজন অন্য কেউ ভালো বুঝার কথা না। সেই আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেই পয়দা করেছেন এবং তিনি আমাদেরকে এই বিধানটাও দিয়েছেন। শুধুমাত্র লিখিত বিধান আল্লাহ তাআলা পাঠাননি, বরঞ্চ বিধানের বাহক হিসাবে একজন উস্তাদ, যিনি মানবতার উস্তাদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যার ব্যাপারে আল্লাহ নিজে সার্টিফাই করে বলতেছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আমি আপনাকে সর্বোত্তম বৈশিষ্ট্য সহকারে পয়দা করেছি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সকলের জন্য তিনি হচ্ছেন উত্তম আদর্শ। সকল বয়স, সকল পেশা, দুনিয়ার সকল মানুষের জন্য। আলহামদুলিল্লাহ, আমি খুব আশাবাদী আমাদের যুব সমাজ এখন আল্লাহর বিধানকে বুঝার জন্য তারা খুবই আগ্রহী, এবং তারা এই তেজ, তারা এই আবেগ তারা অন্তরে ধারণ করে যে আমাদের উপরে মানুষের হক আছে, আর সেই হকের জায়গাটা আমরা বুঝে নেব কোরআন থেকে। সম্মানিত বন্ধুগণ, কোরআন দুনিয়ায় যখন শাসনের বিধান ছিল, তখন দুনিয়া ভালো কিছু পেয়েছে, আর যখন মানুষ আল্লাহর বিধান থেকে দূরে সরে গেছে, তখন এই সামাজিক বিপর্যয় ও শান্তি দেখা দিয়েছে। আমাদের এই ছোট্ট বাংলাদেশ, খুব ছোট, পৃথিবীর মানচিত্রে দেখতে হলে লেন্স লাগাইয়া দেখতে হয়, কিন্তু আল্লাহ তাআলা বিপুল পরিমাণ জনসম্পদ আমাদেরকে দান করেছে। আমরা জনসংখ্যা বলি, আসলে এটা জনসম্পদ। এই সম্পদকে সম্পদে পরিণত করতে পারলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। এবং সব কিছুর পিছনে মানুষ, আর আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন এই মানুষের জন্য। মানুষ পরিবর্তন হয়ে গেলেই দুনিয়া পরিবর্তন হয়ে যাবে। আমাদের সমাজের নানাবিধ বিভ্রান্তি, বৈষম্য, দুর্নীতি, বিভিন্ন ধরনের অপকর্ম মারাত্মকভাবে জেঁকে বসে আছে। একটা নির্বাচন হয়েছে, ফলাফল আমরা মেনে নিয়েছি, খুশি হয়ে হোক অখুশি হয়ে হোক। আমরা ওই কালচারে যেতে চাইনি যে আমরা এই ফলাফল মানি না, কারচুপি হয়েছে, এই ফলাফল বাতিল করতে হবে না, আমরা এই দাবি তুলিনি। আমরা বলেছি কষ্ট আছে বুকে, কিন্তু মেনে নিলাম। আমরা গঠনমূলক বিরোধী দল হিসাবে দায়িত্ব পালন করতে চাই, কিন্তু আমরা অনুগত বিরোধী দল হব না। অনুগত বিরোধী দলের রূপ বাংলাদেশ বহুবার দেখেছে। তারা জনগণের রাইটের পক্ষে কথা বলে নাই, তারা এস্টাবলিশমেন্টকে অন্ধভাবে সহযোগিতা করেছে। আমাদের পলিসি ক্লিয়ার, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সব কিছু দিয়ে সমর্থন করব, মন্দ কিছু হলে আমরা প্রতিবাদ করব, প্রয়োজনে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। তাহলে সরকারি দল, বিরোধী দল সবাই মিলে একটা সুন্দর দেশ আমরা গড়তে পারবো। বিরোধী দলের জায়গা থেকে যদি শুধু বিরোধিতা করি, অন্ধ বিরোধিতা, দেশ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। আবার সরকারি দল যদি বিরোধী দলকে দমনের নীতি অতীতের মতো অনুসরণ করে, তাও দেশ যাবে রসাতলে, ক্ষতিগ্রস্ত হবে দেশবাসী। এইখানে সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে হবে সরকারি দলকে। সরকারি দল যদি দায়িত্বশীলতার সাথে মানুষের আমানতদারি রক্ষা করে, যদি তারা অন্যায় অপরাধ বন্ধ করতে পারেন, দুর্নীতি বন্ধ করতে পারেন, চাঁদাবাজি বন্ধ করতে পারেন, আমি বিশ্বাস করি 5 বছরে এই দেশ পরিপূর্ণভাবে বদলে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এই জায়গাগুলোতে যদি ব্যর্থ হন, সামাজিক ন্যায় বিচার যদি কায়েম করতে ব্যর্থ হন, তাহলে এর মাসুল শুধু সরকারি দল দেবে না, এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে 18 কোটি মানুষ। দোয়া করবেন আমরা বিরোধী দল হিসাবে যেন চৌকস পাহারাদারের দায়িত্ব পালন করতে পারি, চোখ যেন সব সময় জনগণের অধিকারের দিকে খাড়া রাখতে পারি, স্থির রাখতে পারি, আল্লাহকে যেন ভয় করে চলতে পারি। আল্লাহর বিধানের লঙ্ঘন হয় এমন কিছু যেন আমরা মেনে না নেই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। মানুষের শান্তি আমাদের শান্তি, মানুষের কল্যাণ আমাদের কল্যাণ। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস
ওই মানুষই সবচেয়ে ভালো মানুষ যে মানুষের কল্যাণে পাগল হয়ে লেগে থাকে। আল্লাহ যেন সেইভাবে আমাদেরকে পাগল পারা হয়ে লেগে থাকার তৌফিক দান করেন। আজকের এই ইফতারের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। প্রিয় দেশের উপর আল্লাহ রহম করুন। আল্লাহ পাক শান্তির ফয়সালা নাজিল করুন এবং সমাজের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আমার জন্য দোয়া করবেন। আমার জীবনে আমি কখনো যে জায়গায় বসে সংসদ অধিবেশন হয়, এমপি সাহেবরা যেখানে বসেন, সেই জায়গাটা এখনো আমার দেখার সুযোগ হয় নাই। আল্লাহ যদি আমাকে হায়াত দেন, বাঁচাইয়া রাখেন, তাইলে এই 12 তারিখ দেখার সুযোগ হবে আমার। কাজেই পার্লামেন্টের জন্য আমি একজন শিশু। আল্লাহ যেন এই শিশুটাকে আপনাদের দুয়ার বরকতে সাহায্য করেন, খালেস পাবে। আমি যেন জাতির পাহারাদারের দায়িত্ব পালন করতে পারি। আমি যেন ন্যায়সঙ্গত ভূমিকা পালন করতে পারি। আমি যেন নেপোটিজমের ঊর্ধ্বে থাকতে পারি। আমি যেন আমার মানবিক চাহিদাকে পিছনে রেখে জনগণের চাহিদাকে প্রাধান্য দিতে পারি। আল্লাহ সেই তৌফিক যেন আমাকে দান করেন।